হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর 5.3 কোর্সে দেখি এটি তোমাদের করাবো। তার আগে এখানে দুটি সূত্র আমি বিশ্লেষণ করে দেখাবো যে এ কিউ প্লাস বি কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ এই দুটি সূত্র কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায় এবং এটি অঙ্কে কিভাবে প্রয়োগ করা যায়। তো চলো বোর্ডে যাওয়া যাক। তো দেখো আমি এখানে একটা লিখে রেখেছি এ কিউ প্লাস বি কিউব এবং একটা লিখে রেখেছি এ কিউ মাইনাস বি কিউব, এবং এটাকে আমি বললাম কি যে গুণ আকারে প্রকাশ করতে হবে। এবার আমাদের যে জানা ফর্মুলা ছিল সেটা আমরা লিখি, যে আমরা জানি যেগুলো, যে আমরা এটা জানি যে এ প্লাস বি এর হোল কিউব ইকুয়াল টু আমরা কি জানি না এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস কি বি কিউব, এটা আমরা জানি। তো এটাকে আমরা যদি লিখি যে এ কিউব প্লাস বি কিউব, আর এখানে থেকে আমরা লিখি যে 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। তার পরবর্তীতে আমি কি লিখবো, এটা যেরকম আছে তেমনটাই লিখবো এ কিউ প্লাস বি কিউ প্লাস, এখান থেকে কি কমন যায় দেখো 3 এ বি কমন যায়, তাই না? থাকবে এখানে কি এ আর থাকবে এখানে কি বি। এবারে আমি যদি পুরো এই জিনিসটাকে এখানে রেখে দিই আর এটাকে এদিকে আনি, তাহলে কি হয় মাইনাস করে আনতে হবে। তাহলে অর এ প্লাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব। और এখান থেকে কি কমন যায় এ প্লাস বি কমন যায়, এ প্লাস বি কমন নিলে আমরা কি পাবো এ প্লাস বি তো থাকবে একটা হোল স্কয়ার, যেহেতু কোনো ব্র্যাকেট এসে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস 3 এ বি ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। এবার এ প্লাস বি তো কমন ছিল, তো এখানে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা যদি আমি ভাঙিয়ে দিই কি হবে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস কি আছে 3ab মাইনাস 3ab ইকুয়াল টু কি আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এবার আমাদের এখান থেকে এ প্লাস বি যেমনটা ছিল তেমনটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ এর ভিতরে আর কোনো ব্র্যাকেট আসবে না, সেকেন্ড ব্র্যাকেট আসবে না। তো এ স্কোয়ার আছে, স্কোয়ার যেমনটি আছে, এই 2ab থেকে 3ab মাইনাস করলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে গেল এ কিউ প্লাস বি কিউ। তাহলে দেখো এটি কিন্তু আমাদের গুণ আকারে লেখা হয়ে গেল এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তো দেখো এই ক্যালকুলেশনটা তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই, কিন্তু এই ছিল এ কিউ প্লাস বি কিউ, কিন্তু এটাকে আমরা দুটো রাশির গুণফল রূপে প্রকাশ করলাম। ঠিক একইভাবে এবার আমরা মাইনাসটা দেখবো, একই রকম ক্যালকুলেশন। চলো মাইনাসের ক্যালকুলেশনটা দেখা যাক। তো দেখো মাইনাসের ক্যালকুলেশনটা আমি কিভাবে করছি। প্রথমে আমি নিয়ে নিলাম কি এ কিউব মাইনাস বি কিউব। তো এইটা ইকুয়াল টু কত এইটা বোঝার জন্য আমি এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলাটা আরেকবার লেখার চেষ্টা করি। এ মাইনাস বি এর ফর্মুলা কি ছিল না এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এবার আমি কি করব এ কিউব আর বি কিউবটা পাশাপাশি লিখব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। এখান থেকে কি কমন যায় আগের মতো কি কমন যাবে মাইনাস 3 এ বি কমন নিলে থাকবে এ মাইনাস বি। এবারে আমি এখানে অর দিয়ে এই পোর্শনটা এই দিকে আনার চেষ্টা করি, তাহলে এইটি আমরা কি পেলাম মাইনাসটা অবশ্যই প্লাস 3ab হয়ে যাবে, এ মাইনাস বি ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। আর এখান থেকে এ মাইনাস বি দুদিকেই আছে, তাহলে আমরা এ মাইনাস বি কি নিতে পারি কমন নিতে পারি। এ মাইনাস বি কমন নেওয়ার পর এ মাইনাস বি এর হোল স্কোয়ার একটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো প্লাস 3ab সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব।
এবার এ মাইনাস বি, আর এখানে কি হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই হোল স্কোয়ারটা ভাঙালাম, আরো প্লাস ছিল কি 3ab, তাই না? তো ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু হলো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখান থেকে হচ্ছে কি এ মাইনাস বি, আর এইটাকে ক্যালকুলেশন করলে হবে এ স্কোয়ার, এই মাইনাস 2ab প্লাস 3ab, তাহলে এ বি আর প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম এ কিউব মাইনাস বি কিউব। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সেই একই রকম একটা ফর্মুলা হলো, মাঝখানে এখানে প্লাস, ওইটা ছিল মাঝখানে মাইনাস, তাই না? আর এখানে ওইটা ছিল প্লাস, এখানে হলো মাইনাস। তাহলে আমরা এখন দুটি উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা আমরা শিখে গেলাম। এবারে আমরা দেখব এর অ্যাপ্লিকেশন বা এর প্রয়োগ কিভাবে অঙ্কে করা যায়। তো চলো দুটি একটা অঙ্ক আমরা যদি এক্সাম্পল নিই, তাহলে আমরা অবশ্যই ফর্মুলাটার ব্যবহার বুঝতে পারবো। তো আমি যদি ফর্মুলাটা এখানে আরেকবার ছোট করে লিখে নিই, যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা 1 নম্বর ফর্মুলা। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই যে ফর্মুলাগুলো লিখলাম, এবার বইয়ে একটি অঙ্ক দিয়েছে, দেখো কোষে দেখি 5.3 পুরো একের দাগের একের অঙ্কটি কিরকম আছে, যে দুটি রাশিকে গুণ করতে হবে, এক্স প্লাস 9 দিয়ে আরেকটি রাশি গুণ দিতে হবে এক্স স্কোয়ার 9x 81, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। তাহলে এইটা গুণটা কত এরা জিজ্ঞাসা করছে। তো দেখো আমরা এইটাকে আমরা যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমি প্লাসের ফর্মুলাটাই মেলানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখো এ আছে, এখানে এক্স আছে, এখানে বি আছে, এখানে 9 আছে, তার মানে আমরা খুব সহজেই বুঝে গেলাম যে এখানে এক্স এর জায়গায় এ আছে এবং এখানে বি এর ভ্যালু 9 আছে। তাহলে এইটা গুণ যখন করব, আর এটাকে এইভাবে একটু সাজিয়ে যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে এটা কি হচ্ছে স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস দেখো বি স্কোয়ার, 81টাকে এরকম লেখা যায়। তো এটা যখন লেখা হয়ে গেল, দেখো এই পুরো এই জিনিসটার সাথে পুরোপুরি ম্যাচ করে গেছে। তো এর আনসারটা কি হবে এ কিউব প্লাস বি কিউব, এ মানে কি এখানে এক্স, তাহলে ই হয়ে গেল কি এ কিউব, আর বি মানে কি 9, তাহলে এই হয়ে গেল কি বি কিউব। তাহলে এক্স এর কিউব করলে আমরা জানি কি এক্স কিউব, আর 9 এর কিউব করলে কি বলো 9 9 81, 81 আর 9 গুণ করলে 729। তাহলে এইটা হচ্ছে আমার কি এই অঙ্কের আনসার, তাই না? এই অঙ্কের আনসার। তাহলে আমি আরো দুটো একটা অঙ্ক এখানে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো চলো এখানে 3 দাগের অঙ্কটি দেখো, 3 দাগের অঙ্কটি আনসার দেওয়া রয়েছে, মাঝখানে গ্যাপটা ফিল আপ করতে হবে, মানে একটু ইন্টারেস্টিং বেশ। 3 দাগের যে প্রবলেমটি আছে দেখো, নাম্বার 3, 2 দাগের অঙ্কটি তো করাই আছে, নাম্বার 3। তো এখানে দেখো অঙ্কটি বলেছে, প্রথম রাশিটি বলে দিয়েছে 3 মাইনাস 5c, 3 মাইনাস 5c, এই রাশিটি আমাকে বের করতে হবে। রাদার আনসার বলে দিয়েছে এরা 27 মাইনাস 125, 27 মাইনাস 125 সি কিউব। আচ্ছা, এরকম যদি কোনো অঙ্ক বলে থাকে, এই ফর্মুলাগুলো মুছে দিলাম, এই ফর্মুলা নিয়ে ব্যবহার হবে, যদিও এটা মাইনাসের ফর্মুলা ব্যবহার হবে, কারণ দেখো এখানে মাইনাস আছে। এবার এই দেখো 27 মাইনাস 125 সি কিউব, তাহলে এটাকে এ কিউব মাইনাস বি কিউব আকারে আমি যদি রাফে একটু ভেবে নিই, 27 মাইনাস 125 সি কিউব কে আমরা এটাকে 3 তার কিউব লিখতে পারি, আর এটাকে লিখতে পারি কত 5c তার কিউব লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে এ এর কাজ করছে এবং ভিতরে 5cটা বি এর কাজ করছে, তাই না? তাহলে হয়ে গেল কি এ মাইনাস বি, তারপরে ফর্মুলা কি হয়, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এ স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এইটাই ইকুয়াল টু এটা হওয়া উচিত। তো এখান থেকে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে 3 মাইনাস 5c হোল ইন্টু 9, কেন কি 3 স্কোয়ার আছে, 3 5 15c প্লাস 25 কি সি এ স্কোয়ার, তাই না? তো ইকুয়াল টু হচ্ছে 27 মাইনাস 125 সি কিউ। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে এই অঙ্কটির আনসার, এটা হচ্ছে এই অঙ্কের আনসার। তো চলো এখানে 4 দাগের অঙ্কটি বেশ ভালো, 4 দাগের অঙ্কটি করার চেষ্টা করি। নাম্বার 4,
নাম্বার 4 বলছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি তার সঙ্গে ইন্টু আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটাই ভালো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইরকম যদি একটা টার্ম থাকে তাহলে আমার এই জায়গায় কি হবে? আচ্ছা তোমরা এখানে দেখো এইটা কি আছে, এটা একটা সিঙ্গেল টার্ম, এটা একটা সিঙ্গেল টার্ম, তাহলে এখানেই এটা কি এর কাজ করছে? এ এর কাজ করছে, এখানেই এটা কি এর কাজ করছে? বি এর কাজ করছে। তাহলে এখান থেকে আমি আলাদা করে নিচ্ছি, তাহলে এটা এ হচ্ছে আর এটা কিসের কাজ করছে? বি এর কাজ করছে। এটা তোমরা অবশ্যই খাতায় লিখবে না, এটা তোমাদের বোঝার জন্য বলছি। তাহলে হলো কি এ প্লাস বি, কিন্তু এটাকে যদি আমি আরেকটু ভালো করে তোমাদের বোঝার জন্য লিখি তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এ প্লাস বি প্লাস সি, তাহলে হলো এ প্লাস বি ইন্টু এই এ স্কোয়ার মাইনাস এই এ ইন্টু বি প্লাস বি তার স্কোয়ার। দেখো এইটা কিন্তু আমার সেই ফর্মুলা পড়ে গেল, তাহলে এইটা যেহেতু প্লাস আছে তাহলে এর আনসার কি হবে? এ কিউব প্লাস বি কিউব। এ মানে এখানে কিন্তু এ প্লাস বি, তাহলে হয়ে গেল কি এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস এখানে কি হবে? সি এর কিউব। ঠিক আছে, তো সি এর কিউবটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি এ প্লাস বি কিউব প্লাস সি এর কিউব। এই তো এইটি হচ্ছে আমার এই অঙ্কের আনসার। চাইলে এটি কি ভাঙা যেতে পারে, এটি এটি ভেঙে দেওয়া যেতে পারে, আর না ভেঙেও তোমরা এটা আনসার রাখতে পারো। তো পরের একটি অঙ্ক পাঁচেরটা খুব ইন্টারেস্টিং। প্রথম রাশি 3x বলে দিয়েছে। দেখো পাঁচের অঙ্কটি কিভাবে আমরা করব। পাঁচের যে অঙ্কটি আছে দেখো, পাঁচের দাগের অঙ্কটি 3x, প্রথম রাশি আছে কি 3x, আর সেকেন্ড রাশি আছে এখানে নাম্বার 5। সেকেন্ড যে রাশিটা আছে সেটি হচ্ছে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 x প্লাস 1, 2x মাইনাস 1 ইন্টু x প্লাস 1 প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো গুণ করে তৃতীয় রাশি যেটা পাবো সেটা কি হবে সেটা জিজ্ঞাসা করছে। তার আগে আমি একটু রাফে ক্যালকুলেশন দেখাই। এখানে দেখো 3x আছে, এখন হঠাৎ করে 3x আছে, কিন্তু ওখানে তো ছিল a প্লাস বি। দেখো এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটা কি আছে? স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভাবতেই পারি a ইকুয়াল টু কি ভাবতে পারি না 2x মাইনাস 1, আর b ইকুয়াল টু ভাবতে পারি x প্লাস 1। তাহলে যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাসের ফর্মুলা। তাহলে এখন a প্লাস বি যোগ করে দেখি তো কি হয়। a প্লাস বি একটু যোগ করে দেখার ফলে দেখা যাচ্ছে এইটা হচ্ছে 3x হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা তাহলে এইটাকেই a প্লাস বি, কিন্তু এটা 3x আগে আমরা দেখলাম 3x হচ্ছে। তাহলে আমরা এই 3x টাকে আমরা এইরকম ভাবে লেখার চেষ্টা করব। 3x টাকে আমরা কিরকম লিখবো না এই 2x মাইনাস 1 একটা ব্র্যাকেট দিয়ে দেবো প্লাস x প্লাস 1। তাহলে এই যদি আমাদের ব্র্যাকেট দিয়ে দিই এবং এটা যা আছে সেরকমই রাখবো 2x মাইনাস 1 x প্লাস 1 প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার। এইবারে দেখো a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এবারে আমরা কি পাবো? এ কিউব, এখানে যেহেতু প্লাস আছে তাহলে বি কিউব। তাহলে এ কিউব, এ মানে এইটা এ কিউব প্লাস বি মানে এক্স প্লাস 1 তার কি কিউব। তাহলে এইটা হচ্ছে আমার এই অঙ্কটির সম্পূর্ণ উত্তর। তাহলে দেখো বাচ্চারা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যদি এই অঙ্কটি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা পরবর্তী যে ভিডিওটি বানাবো সেটিতে অবশ্যই এই অঙ্কটির সলিউশন আবার পূর্ণ বিশ্লেষণ করা হবে। আর তোমরা এই অঙ্কগুলো বাড়িতে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ এই অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু দিতে পারে, এবং পরীক্ষাতে দিলে আমরা প্রায়শই এই প্লাস মাইনাস বা এই সমস্ত এইগুলো আমরা একটু গুলিয়ে ফেলি। কাজেই আমরা এটা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের ওই ভুল আর দ্বিতীয়বার ঘটবে না। তো চলো পরবর্তীতে যে একটি অঙ্ক আছে 6টা এক্স বাই ওয়াই প্লাস 1। 6 যে প্রবলেমটি আছে দেখো নাম্বার 6 এক্স বাই ওয়াই প্লাস 1। এখানে প্রথম রাশিটি এটি বলে দিয়েছে, এবং সেকেন্ড রাশি যেটা দ্বিতীয় রাশি বলে দিয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই ওয়াই
প্লাস 1 এইরকম একটা বলে দিয়েছে। তো এটাকে আমরা যদি একটু সাজাই তাহলে আমরা অবশ্যই আগের মতো ফর্মুলায় পড়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাকে হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো মাইনাস এ ইন্টু বি প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, এইটা হোল কিউব প্লাস 1 তার হোল কিউব। তাহলে এটার হোল কিউব করলে কি হয়, এক্স কিউব বাই ওয়াই কিউব, আর 1 এর কিউব আমরা সবাই জানি 1 হয়। তাহলে এটার আনসার হয়ে গেল এটি। তো দেখো এটি আশা করি বুঝতে পারছো। নাম্বার 7 তো একই ধরনের। নাম্বার 8, নাম্বার 8ও কাছাকাছি একই ধরনের। নাম্বার 8টা একটু করিয়ে দিই। নাম্বার 8টা, চলো নাম্বার 8টা যা যাক। নাম্বার 8টা আবার প্রথম রাশিটি বলে নিই। তো এখানে নাম্বার 8-এ প্রথম রাশিটাকে কিছু বলিনি, কিন্তু সেকেন্ড যে রাশিটি আছে দ্বিতীয় রাশি, অর্থাৎ দ্বিতীয় রাশি বলে দিয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এবিসিডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। এটা তো বলে দিয়েছে। সঙ্গে যে তৃতীয় যে রাশিটা হবে এ কিউ বি কিউ মাইনাস সি কিউ ডি কিউ, মানে এ কিউ বি কিউ মাইনাস সি কিউ ডি কিউ। তাহলে এইটা দেখে আমার কি মনে হচ্ছে, সিম্পলি দেখো এটা এবি তার কিউব লেখা যায়, এটা সিডি তার কিউব লেখা যায়। যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে, আমরা এবি মাইনাস সিডি বসে দেবো, ব্যাস অঙ্কটি শেষ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের আনসার। দেখো এটি কত সহজ, যেহেতু এই রাশিটি দেওয়া রয়েছে, আর এখান থেকে আমরা এবি, এখান থেকে এবির কিউব লিখলাম, এই যে এবি, আর এখানে সিডির কিউব, তাই জন্য সিডি। আর যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাসের ফর্মুলা। আমরা জানি এটা মাইনাস মানে এটা প্লাস থাকার কথা, তাই আছে। কাজে এটা খুব একটা কঠিন কিছু না। তো এবারে আমি এরপরে অঙ্কটি দেখছি। 9-এর দাগের প্রবলেমটিও সেই সেম অঙ্ক, মাঝখানে রাশিটি বের করতে হবে। 10-এর দাগের অঙ্কটিও সেম, বরং 11-এর দাগের অঙ্ক এবং 12-এর দাগের অঙ্ক বেশ ইন্টারেস্টিং। তাহলে 11-এর দাগের অঙ্কে চলে যাচ্ছি। 11-এর দাগের অঙ্কে 11-এর দাগের অঙ্ক আছে এম মাইনাস পি, প্রথম রাশি বলে দিয়েছে এম মাইনাস পি, এবং দ্বিতীয় রাশিটা বলে দিয়েছে এন প্লাস এন, এন প্লাস পি, এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন, এন প্লাস পি প্লাস এন প্লাস পি তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো গুণ করার ফলে আমাদের তৃতীয় রাশিটি কি হবে দেখো। তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হয়, এ মাইনাস বি হয়। তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু কি আছে, এম প্লাস এন, বি ইকুয়াল টু আছে এন প্লাস পি। তাহলে এ মাইনাস বি করলে আমরা দেখবো এম প্লাস এন মাইনাস পি, পি পি এন এন কেটে গেল, তাহলে হয়ে গেল কি এম মাইনাস পি। দেখো এখানে এম মাইনাস পি আছে। তো এইটাকে আমরা যদি একটু ফর্মুলা সাজিয়ে নিই, তো এম প্লাস এন তো আগে লিখে নেই, এম প্লাস এন মাইনাস দিয়ে লিখবো এন প্লাস পি, এন প্লাস পি, তাই না? তো এইটা ক্যালকুলেট করলে এটাই হবে। আর এখানে যা আছে এম প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন ইন্টু এন প্লাস পি প্লাস এন প্লাস পি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউব, এ মানে কি এম প্লাস এন, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটি হচ্ছে আমার এই অঙ্কের তৃতীয় রাশি বা গুণফলের আনসার। ঠিক একইভাবে 12 দাগের অঙ্কটি দেখি, চলো। 12 দাগের যে প্রবলেমটি আছে এটিও বেশ ইন্টারেস্টিং, দেখো এটি আমরা কিভাবে করি। তো এখানে বলছে 3a মাইনাস, মানে প্রথম রাশিটি হচ্ছে 3a মাইনাস 2b হোল স্কোয়ার, 3a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। তাহলে এখানে প্রথম রাশিটি এটা বলা রয়েছে এবং দ্বিতীয় রাশিটি বলা রয়েছে কি এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে তৃতীয় রাশিটি কি হবে? তো দেখো আমরা এতক্ষণ যা অঙ্ক করলাম যে ছোটটি এখানে ছিল, বড়টি এটা ছিল, তো এটা কোনো ব্যাপারই না, ছোট বড়। তো
আমরা এটাকেই প্রথম রাশি ধরতে পারি, এটাকেই দ্বিতীয় রাশি ধরতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে তুমি দেখো এ হচ্ছে 3a মাইনাস 2b, বি হচ্ছে 2a মাইনাস 3b, এবং এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে আমরা মাইনাসের ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমরা কি করব, এইটা যেহেতু ছোট হাতে এখানে বড় হাতের এই ইকুয়ালটা আমরা ধরে নিই 3a মাইনাস 2b, ক্যাপিটাল বি ইকুয়াল টু ধরে নিই 2a মাইনাস 3b, আর এখানে যেহেতু এখানে প্লাস আছে তাহলে মাইনাসের ফর্মুলাটা ইউজ করার জন্য আমরা a মাইনাস বি ক্যালকুলেট করে যদি দেখি 3a মাইনাস 2b থেকে বিয়োগ হচ্ছে 2a মাইনাস 3b, তাহলে হয়ে গেল কি 3a মাইনাস 2b মাইনাস 2a প্লাস 3b। তো এখান থেকে 3a থেকে 2a বাদ চলে যাচ্ছে, তাহলে একটা a থাকবে, 2b আর 3b হচ্ছে প্লাস b। দেখো এই a প্লাস বিটা চলে এসছে, তাহলে এটাকে আমরা এই দুটি রাশির বিয়োগফল আকারে এক্সপ্রেস করতে পারি, তাই না? তাহলে এটি আমি মুছে দিয়ে আমি আগের মতোই লেখার চেষ্টা করব, কি না ইকুয়াল দেব সেকেন্ড ব্র্যাকেট এই 3a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার, এইটা যেরকম লিখলাম আগের মতোই, কিন্তু এটাকে আমরা কি করব, এই দুটো রাশির বিয়োগফল আকারে দেখলাম এটাকে প্রকাশ করা যাচ্ছে, সেহেতু আমরা কি করব, এটাকে আমরা লিখব 3a মাইনাস 2b মাইনাস মাঝখানে দেব 2a মাইনাস 3b, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, যেহেতু মাইনাস 2a মাইনাস 3b ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, এরকম আমরা চাইলে ব্র্যাকেট দিতে পারি। তো এটা ফর্মুলা পড়ে যাচ্ছে a মাইনাস b স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলা কি a কিউব মাইনাস বি কিউব, তাহলে a মানে কি এখানে 3a মাইনাস 2b a কিউব মাইনাস 2a মাইনাস 3b তার হোল কিউব, তাহলে এটাই হচ্ছে আমার কি এই অঙ্কের আনসার, বা এটি হচ্ছে আমার গুণফল বা তৃতীয় রাশি, যাই বলি না কেন। তো দেখো আজকে একের দাগে সমস্ত সলিউশন গুলো করে দিলাম, আমি নেক্সট ভিডিওতে দুয়ের দাগের এবং তারপরে যে তিনের দাগের যে অঙ্কগুলো আছে 4, 5, 6 এইগুলো আস্তে আস্তে আমি যে সিরিজটি শুরু করেছি আস্তে আস্তে তোমাদের মধ্যে এগুলো করে দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটি অঙ্কের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগছে, তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই ইন্সপায়ার হয়ে আরো তোমাদের জন্য আরো নতুন কিছু ভাবনা তোমাদের জন্য ভাবতে পারি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, শুধু যে তোমরা উপকৃত হবে না, তোমাদের বন্ধুরাও যাতে উপকৃত হয়। আর আমার এই সিরিজটি চলছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি গণিতের যে প্রত্যেকটি চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের প্রত্যেকটি ছোট ছোট কনসেপ্ট যাতে মিস না হয়, আমি সেই কনসেপ্ট বুঝিয়ে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো। তো আজকে ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে আগামীতে, টাটা। এটি হচ্ছে